বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মিষ্টি আলুর ৩টি জাত উদ্ভাবন করেছেন। এই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক এবিএম আরিফ হাসান খান রবিন। তার সাথে আরও ছিলেন পিএইচডি শিক্ষার্থী ফাবিয়া হক এবং মাস্টার্সের শিক্ষার্থী মাসুমা আখতার এবং মনমদক। ৩টি জাত আলাদা ৩টি রঙের হয়ে থাকে। গাঢ় বেগুনি রঙের যে জাত তার নাম দিয়েছে বাউ মিষ্টি আলু ৭, গাঢ় কমলা রঙের যে জাতটি রয়েছে তার নাম দিয়েছে বাউ মিষ্টি আলু ৮ এবং হালকা কমলা রঙের যে জাত রয়েছে তার নাম দিয়েছে বাউ মিষ্টি আলু ৯। ২০২১ সালের পেরু রাজধানী লিমায় অবস্থিত ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার থেকে তারা বীজগুলো সংগ্রহ করে। এরপর পলিক্রস ব্রিডিং পদ্ধতি অনুসরণ করে তারা গবেষণা কার্যক্রম পরিচালনা করে এবং সাফল্য লাভ করে। এরপর অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য তারা ফিল্ড ট্রায়াল পরিচালনা করে। ফিল্ড ট্রায়ালের জন্য তারা জায়গা নির্ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ব্রহ্মপুত্র নদের চর এবং কিশোরগঞ্জ অঞ্চলের ৬টি ভিন্ন ভিন্ন জায়গা। যে প্রচলিত যে জাতগুলো রয়েছে তার চাইতে নতুন জাতগুলো অধিক ফলন দিয়ে থাকে, প্রায় ২ থেকে ৩ গুণ বেশি ফলন দিয়ে থাকে। নতুন জাতের এই মিষ্টি আলুগুলো স্বল্পমেয়াদী হয়ে থাকে, ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। এছাড়াও এতে রয়েছে অধিক পরিমাণে বিটা ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন, ফাইবার এবং গ্লুকোজ। রঙিন হওয়ায় এই মিষ্টি আলু নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক আফামা জামাল উদ্দিন পার্পল কালারের একটি মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেছেন এবং তিনি এর নাম দিয়েছেন সাউ পার্পল স্টার।